অনেক পাপী পাপ করে জান্নাতে যাবে আর ইমানদার ব্যক্তি নেক আমল করেও জাহান্নামে যাবে। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? ভাইরা আমার গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শোনেন। কেমন ভাবে পাপী পাপ করে জান্নাতে যাবে আর মুমিন নেক আমল করে জাহান্নামে যাবে? আপনাদের জানার দরকার, সেটা বোঝার দরকার। আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন একজন ব্যক্তি পাপ করলো, পাপ করার পরে যদি ওই পাপী আল্লাহর কাছে লজ্জায় পড়ে আল্লাহর কাছে বিনম্র হয়ে দুহাত তুলে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে ভুল বুঝে বিনম্র ভদ্রভাবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জাহান্নামের খাতায় লেখা উঠে গিয়েছিল, ওই লেখাটাকে কেটে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আবার ওই ব্যক্তির নাম জান্নাতের খাতার মধ্যে লিখে দিবেন। আর যেই ইমানদার নেক আমল করে জাহান্নামে যাবে, তারা হচ্ছে ওই সমস্ত ইমানদারেরা যারা কি করে, নামাজ পড়ে অহংকার করে, দান করে অহংকার করে, এরপরে নেক আমল করে অহংকার করে। একজন ব্যক্তির সামনে গিয়ে বলে, ভাই আমি নামাজ পড়ে আসছি, আমি জান্নাতি, তুমি তো নামাজ পড়ো নাই, তুমি জাহান্নামী। আমি দান করেছি, আমি এত সওয়াব পেয়েছি, আমি জান্নাতে চলে যাব। আর তুমি দান করো নাই, তুমি গুনাহ করো, তুমি জাহান্নামে চলে যাবে। এরকম অহংকার যেই মুমিন করবে, ওই মুমিন নেক আমল করার পরেও জাহান্নামে চলে যাবে। আর যেই ব্যক্তি পাপী, পাপ করার পরে আল্লাহর কাছে মাপ চাইবে, তারা ওই সমস্ত পাপীরা জাহান্নাম থেকে আবার জান্নাতে চলে যাবে।